ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন সহকর্মী সৈকত সাদিক। সৈকত, শেখ হাসিনার বিরুদ্ধে কখন নাগাদ আনুষ্ঠানিক বিচার অভিযোগ দাখিল করা হতে পারে এবং একই সাথে একটু জানতে চাই শেখ হাসিনা সহ বাকি দুই আসামির পক্ষে কোন আইনজীবী লড়ছেন? চৈতি এখন 10টা বাজে, হয়তো 11টার পরেই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের যে প্রধানমন্ত্রী যিনি ভারতে অবস্থান করছেন তার বিরুদ্ধেই তার যে ক্ষমতার পতনের 8 মাসের মাথায় কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই এই মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রথম তার বিচার কাজ শুরু হচ্ছে। গত 12ই মে তার বিরুদ্ধে এই তদন্ত সংস্থা পক্ষ থেকে যেই তদন্তটি ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষকে দেওয়া হয় বা জমা দেওয়া হয় প্রসিকিউশনে, সেই তদন্ত যাচাই বাছাই করেই কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হচ্ছে। এবং আপনি বলছিলেন এই মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য দুইজন যে আসামি তারা হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, যিনি ভারতে অবস্থান করছেন, আরেকজন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে আটক আছেন। শেখ হাসিনার সাথে এই দুইজন সহ মোট 3 জন আসামি। এবং এই আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের মাধ্যমে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হচ্ছে এবং মামলার নাম্বারও পড়বে আজকে। এবং এই বিচার কাজকে কেন্দ্র করে কিন্তু ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা কঠোর জোরদার করা হয়েছে। অন্যান্য দিন কিন্তু আমরা ট্রাইব্যুনালে 9টার মধ্যে প্রবেশ করতে পারতাম, আজকে এখন পর্যন্ত আমাদের বাহিরে অবস্থান করতে হচ্ছে। ট্রাইব্যুনালের বাহিরে এখন পর্যন্ত ভেতরে প্রবেশের অনুমতি পাওয়া যায়নি। এবং আজকেই যেহেতু গতকালকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছিলেন আজকে আনুষ্ঠানিক বিচার কাজ সরাসরি সম্প্রচারের একটা ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের যে রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এই বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হবে, এমনটাও প্রসিকিউশনের পক্ষ থেকে জানা হয়েছে। এবং আনুষ্ঠানিকভাবে কিন্তু আজকে বাংলাদেশের কোনো বিচার যে সরাসরি সম্প্রচার মাধ্যমে প্রচারের এই ইতিহাস হয়তো বাংলাদেশে প্রথম। এবং আরেকটা মেসেজ জানিয়ে রাখি আপনাকে যে আজকে যেহেতু সেখানে ট্রাইব্যুনালে বিচার কাজ, এবং আমরা সকালে এসে জানতে পেরেছি যে ট্রাইব্যুনালের যে শিশু একাডেমি যে গেটটি রয়েছে সেই গেটের সামনেই একটি একটি ককটেল বিস্ফোরিত হয়েছে এবং আরেকটি অবিস্ফোরিত ককটেল ছিল, সেটা বোম ডিসপোজাল ইউনিট বা আইনশৃঙ্খলা সদস্যরা এসে সেটা উদ্ধার করেছে। হয়তো তার জন্য আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং যেহেতু আজকে 11:30 বা 11:15 যখনই আমরা শুনতে পেয়েছি যখন বিচার কাজ শুরু হবে, বিচারপতি গুলাম মুর্তুজা মজুমদার নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে রেখে এই বিচার কাজ শুরু হবে। গত 20 এপ্রিল এই শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত দেওয়ার কথা বলেছিলেন ট্রাইব্যুনাল 20 এপ্রিল সর্বশেষ শুনানিতে, এবং তার এই বিচার কাজ শুরুর পর কয়েক দফা সময় নেওয়ার পরে কিন্তু আজকেই আনুষ্ঠানিকভাবে এই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হচ্ছে ট্রাইব্যুনালে। এবং প্রসিকিউটর বারবার বলে আসছে তারা এই বিচার স্বচ্ছ করতে চান, আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে করতে চান, এবং সব পক্ষেই যাতে বিচারে ন্যায় বিচার পান, এই বিচার নিয়ে যাতে প্রশ্ন না উঠে সেই জন্য তারা যথাযথ ব্যবস্থা করে থাকেন। এবং এই যখন সর্বশেষ 12ই মে অভিযোগ দেওয়া হয়েছিল, প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই জুলাই গণ অভ্যুত্থানে 5 আগস্ট পর্যন্ত, জুলাইয়ের 6 তারিখ থেকে যে আন্দোলন শুরু হয়েছিল সেই 18-19-এর পরে আবার পরবর্তীতে এই সারা রাজধানী ঢাকা সহ সারা দেশে এই ছাত্র জনতার অভ্যুত্থানের যেই নৃশংসতা চলেছে, সাধারণ ছাত্র জনতার উপরে নৃশংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কীভাবে শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন, এই তার মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে তার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে পরিকল্পনা করেছিলেন, প্রায় 1400 মানুষের হত্যার ঘটনা ঘটেছে। সেই ঘটনায় শেখ হাসিনাকে কিন্তু সুপিরিয়র রেসপন্সিবিলিটি কমান্ডার হিসেবে সর্বোচ্চ নির্দেশদাতা হিসেবে আসামি করা হয়েছে। এবং তার বিরুদ্ধে 5টি অভিযোগ আনা হয়েছে যে তিনি কিভাবে এই হত্যার নির্দেশ দিয়েছেন, কিভাবে তিনি ষড়যন্ত্র করেছেন। এবং 5ই আগস্ট সরকার পতনের আগ পর্যন্ত কিন্তু আন্দোলন ঠেকাতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছেন। তো সব মিলিয়ে আজকে যখন চিফ প্রসিকিউটর আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করবেন এবং যখন ট্রাইব্যুনালে আদালতে শুনানি হবে, তখন কিন্তু আমরা আরও অনেক বিষয় জানতে পারবো এবং তারপরে কিন্তু আমরা জানাতে পারবো। এবং প্রসিকিউশন হয়তো আমাদের সাথে কথা বলবে, জানাবে আজকে কিভাবে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগ, কত পৃষ্ঠার অভিযোগ জমা দিচ্ছেন এবং শেখ হাসিনার বিরুদ্ধে আরও কী কী অভিযোগ রয়েছে তার সময়কার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সর্বোচ্চ
আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুন যিনি গ্রেপ্তার আছেন তার কাছ থেকে কি কি তথ্য পেয়েছেন এবং ভারতে আছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার ইনভলভ তার সংশ্লিষ্টতা কতটুকু এই সব বিষয়ে আমরা আসলে জানতে পারবো। এর পাশাপাশি আগামী 3 তারিখেও শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি শুনানি রয়েছে। তিনি যেহেতু 5 আগস্টের পর ভারতে অবস্থান করে তার নেতাকর্মীদের মাধ্যমে ভিডিও অডিও বার্তায় কথোপকথন করে থাকে এবং তিনি নানান ধরনের উস্কানিমূলক বক্তব্য দেন, নির্দেশনা দেন, যেটা বিচার কাজের বাধাগ্রস্ত হতে পারে, বাধার চেষ্টা করছে। সব মিলিয়ে আমরা কিন্তু শুনানির পরে অনেক কিছু জানতে পারবো এবং পরবর্তী সংবাদে চৈতি জানিয়ে দিতে পারবো। এখন পর্যন্ত ট্রাইব্যুনালে এই হচ্ছে সর্বশেষ পরিস্থিতি। চৈতি, নিশ্চয়ই সৈকত, আপনি আছেন ওখানে, আমরা পরবর্তীতে নিশ্চয়ই আপনার সাথে আবারও যুক্ত হব। ধন্যবাদ আপনাকে।